জুমার দিন শুক্রবার আসরের পরে এই আমলটি করুন, মাগরিবের আগে 1 ঘন্টায় ফলাফল দেখুন। জুমার দিন শুক্রবারে আসর নামাজের পরে আমলটি যদি আপনি করতে পারেন, মাগরিবের আগে আগে আপনি নিজের চোখে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই পাওয়ারফুল আমল। এই আমলটি যদি জুমার দিন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের গুরুত্ব এতটাই দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে উল্লেখ করে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দিনকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর সূরা সূরাতুল জুমআর 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, এই দিনের গুরুত্ব, এই দিনের ফজিলত সম্পর্কে একটু জানো, শোনো এই দিন কতটা গুরুত্বপূর্ণ। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার আযানের জন্য ডাকা হয়, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে দাবিত হয়ে যাও, দুনিয়ার সকল কাজগুলো বর্জন করে দাও। মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদেরকে জুমার দিনের আজান শুরু হয়ে যায়, মুয়াজ্জিন যখন তোমাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আজানের মধ্যে বলে তোমাকে কল্যাণের দিকে ডাকে, তখন তুমি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ মসজিদের দিকে দাবিত হয়ে যাও, আসতে থাকো। ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণটাকে সবচেয়ে তুমি বড় করে দেখো। ওয়াদারুল বাই', দুনিয়ার সব ব্যবসা কেনা বেচা কেনা এবং সকল কার্যক্রমগুলো তুমি বন্ধ করে দাও, এবং তুমি জানো এই যদি দুনিয়ার সব কাজগুলো তুমি বন্ধ করতে পারো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমার জন্য সবচাইতে বড় উত্তম হবে যদি তুমি জানতে। কতটা উত্তম হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপনীয়তা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জুমার আজান হবে সকল কাজ বন্ধ করে তখন তুমি আমার ঘরে চলে আসো। কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখে সেই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো গুরুত্ব আরোপ করেছেন, বান্দা যেন সেটাকে নিয়ে গবেষণা করে, বান্দা যেন সেটাকে অনুধাবন করে, বিশ্বাস অন্তরে লালন করে সেই পথে যেন হেঁটে আল্লাহর কাছে চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই জন্য এই আমলগুলো বলে দিয়েছেন, আমলগুলো বাতলে দিয়েছেন, আমলগুলোর বই বলে দিয়েছেন, আমাদের ঠিক সেই অনুপাতে করতে হবে। জুমার দিন এই আমলটি করুন, আসরের পরে আপনি মাগরিবের আগে আগে নিজের মধ্যে ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ। দেখুন, এই জুমার দিনের এতটাই গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব আরো বৃদ্ধি করেছেন তার এই দিনের মাঝখানে দুরুদের মাধ্যমে। দুরুদ এমন একটি জিনিস যে ব্যক্তি দুরুদ পাঠ করে, একবার দুরুদ পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয় এবং 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনের গুরুত্ব দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, জুমার দিন আসর নামাজের পরে 80 বার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন 80 বার আসর নামাজের পরে 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আপনি যে কোনো দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আপনি দুরূদ পাঠ করতে পারেন, দুরূদ ইব্রাহিম, আপনি দুরূদ যদি এটাও না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পাঠ করতে পারেন। আপনি যদি জুমার দিন আসর নামাজের পরে 80 বার দুরূদ পাঠ করতে পারেন, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরের পর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে মাফ করে দিবেন, 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন, আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারবেন। আসরের পরে দোয়া কবুলের সময় আর সেই সময় দুরূদ শরীফ পড়ে যদি আপনি চাইতে পারেন, এই 80 বার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের ভিত্তিতে যদি আপনি 80 বার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিস তো দিবেনই, আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন।